আজকের পুরো গল্পটা একটা সাপ এবং একজন মানুষকে ঘিরে। গল্পটা কাল্পনিক হলেও খুব উপভোগ্য। যারা একে অপরকে প্রচুর ভালোবাসতো, কিন্তু তাদের ভালোবাসা কি শেষ পর্যন্ত পূর্ণতা পেয়েছিল? জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা দুজন ধার্মিক মনস্টার শিকারীকে দেখতে পাই। তারা দুজন মূলত মনস্টারদের ধরে বন্দি করতে এসেছে। এরপর তারা দুজন বরফের এক রানীর কাছে আসে, যার রূপের বশবর্তী হয়ে এর আগে অনেক পুরুষই মারা গিয়েছে। তাই এই ওস্তাদ তার সবচেয়ে প্রিয় শিষ্যটিকে নিয়ে এই মনস্টারকে বন্দি করতে এসেছে। তবে প্রথমে মনস্টার এই শিষ্যটিকে বরফের পাথরে রূপান্তরিত করে দেয়, যার কারণে মনস্টার আর ওস্তাদের সাথে দুর্দান্ত এক লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে ওস্তাদ মনস্টারটিকে বন্দি করতে সক্ষম হয়। মনস্টারটাকে সে পাত্রের ভেতরে বন্দি করে শিষ্যের হাতে তুলে দেয় এবং তাকে নির্দেশ দেওয়া হয় সে যেন ওই মনস্টারটাকে লিভিন প্যাগোডা নামে একটা পবিত্র জায়গায় রেখে আসে। সেখানে এমন অনেক খারাপ মনস্টারদেরকে বন্দি করে রাখা হয়েছে। তো ওস্তাদের কথা মতো শিষ্য বুদ্ধদেবের নাম করে ওই রানী মনস্টারটাকে বন্দি করে দেয়। এরপরে আমরা দেখতে পাই দুইটা সাপকে, যারা ছিল ইচ্ছাধারী সাপ। তাই চাইলেই তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারত, এমনকি তারা বিভিন্ন পশু পাখি এবং মানুষের রূপ ধারণ করতে পারত। এই দুইটা সাপ ছিল একে অপরের বোন। বড় বোন ছিল সাদা সাপ, যার নাম ছিল সুজান, আর ছোট বোন ছিল সবুজ সাপ, যার নাম ছিল কিম। তারা এক গভীর জঙ্গলের মধ্যে বসবাস করত। একদিন এই জঙ্গলে 5 জন বন্ধু আসে। তারা এখানে আসে পাহাড় থেকে কিছু ফুল সংগ্রহ করার জন্য, যাতে করে তারা সাধারণ মানুষদের সেবা করতে পারে। এই 5 জনকেই সাপ দুটো দূর থেকে দেখতে পায়। এখানে একজন চিকিৎসকের নাম ছিল জিন। এখানে সবুজ সাপটি জিনকে গাছের ফুল খেতে দেখে একেবারেই অবাক হয়ে যায় এবং মজা করার জন্য সে সাপের রূপ নিয়ে জিনের সামনে এসে হাজির হয়। জিন হঠাৎ করেই তার সামনে এমন ভয়ঙ্কর সাপ দেখে ভয় পেয়ে যায়, আর সে উঁচু পাহাড় থেকে ছিটকে পানিতে পড়ে যায়। এটা দেখে তো সুজানের খুবই মন খারাপ হয়ে যায়, আর সে তার জীবন বাঁচানোর জন্য সে মানুষের রূপ ধারণ করে ওই পানির ভেতরে ঝাঁপ দেয় আর নিজের মুখের শ্বাস দিয়ে জিনকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে। জিনের জ্ঞান ফিরে আসার পর সে দেখতে পায় তার বন্ধু বান্ধব তার কাছে বসে রয়েছে। সে বারবার শুধু ওই মেয়েটার কথাই বলতে থাকে, যে মেয়েটা পানির ভেতরে তার জীবন বাঁচিয়েছে। অর্থাৎ সে সাদা সাপ সুজানের কথাই বলছিল। তার বন্ধুরা ভেবে নেয় সে পানিতে পড়ে যাওয়ার কারণে হয়তোবা দুঃস্বপ্ন দেখেছে। এরপর তার বন্ধুরা তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। এদিকে সুজান অর্থাৎ সাদা সাপটি সবসময় শুধু জিনের কথাই ভাবছিল। সুজান জিনের ভাবনায় সারাক্ষণ মশগুল হয়ে থাকে। অন্যদিকে দেখা যায় জিন নৌকায় করে একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হয়। ওই নৌকায় ওস্তাদ আর তার শিষ্যের সাথে জিনের দেখা হয়ে যায়। তারা দুজনে ওই অনুষ্ঠানেই যাচ্ছিল। তাদের ধারণা মতে এই অনুষ্ঠানে অনেক মনস্টার আসতে চলেছে, যারা এসে অনেক অসহায় মানুষদের ক্ষতি করবে। অলরেডি এই মনস্টাররা অনেক মানুষের ক্ষতি করতে শুরু করেছে। এদিকে আবার দেখা যায় সুজান জিনকে না দেখে থাকতেই পারছে না, তাই সে তার বোনকে নিয়ে এই অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা হয়। আর এখানে এসে সে তার বোনকে বলে সে যেন জিনকে খুঁজে তার কাছে নিয়ে আসে। সে জিনকে খুব ভালোভাবে পরীক্ষা করে দেখতে চায়। তো বড় বোনের কথা মতো সবুজ সাপটি জিনকে খুঁজতে বের হয়ে যায়, আর তখনই তার ওস্তাদের সেই শিষ্যের সাথে দেখা হয়ে যায়। এখানে শিষ্য বলে যে মনস্টাররা অনেক খারাপ। এরপর সবুজ সাপ তাকে বুঝিয়ে বলে যে সব মনস্টাররা খারাপ হয় না, তাদের ভেতরে অনেক ভালো মনস্টাররাও আছে, যারা মানুষের কোনো ক্ষতি করে না, বরং তাদেরকে ভালো করার চেষ্টা করে। এই কথা শুনে শিষ্য খুবই অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে মানুষ আর পশুর কোনোদিন বন্ধুত্ব হয় নাকি? তারা তো সব সময় একে অপরের শত্রু। এরপরে দেখা যায় কিছুক্ষণ পরে সবুজ সাপ জিনকে খুঁজে বের করে আর তাকে সমস্ত বিষয় খুলে বলে। সে বলে আমার বড় বোন তোমাকে পছন্দ করে। কিন্তু এসব শোনার পর জিন তার কোনো কথাই পাত্তা দেয় না। আর তখনই সবুজ সাপ জিনের নৌকাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে সুজানের কাছে নিয়ে আসে। তবে জিন এখান থেকে পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সুজান তাকে কোনো মতে আবারও তার কাছে নিয়ে আসে। সুজান তার ভালোবাসার কথা জিনকে জানালে জিন বলে আমি অন্য কাউকে ভালোবাসি, তুমি প্লিজ আমাকে ভুলে যাও। জিনের কাছ থেকে এসব কথা শুনে সুজান বেশ হতাশ হয়ে পড়ে। জিন তাকে আরো বলে আমি যাকে ভালোবাসি তার চেহারা আমার মনে নেই, তবে সে আমাকে পানির ভেতর থেকে তার শ্বাস দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল। এই কথা শোনার পর সুজান বেশ খুশি হয়, কারণ সে বুঝতে পেরেছিল জিন তার কথাই বলছে। যাই হোক, তারপর সুজান জিনকে এক ধাক্কা দিয়ে আবারও পানিতে ফেলে দেয়, আর সেও সঙ্গে সঙ্গে সেদিনকার মতো পানিতে লাফ দিয়ে তার জীবন বাঁচায়। আর তার মুখের কাছে গিয়ে সুজান শ্বাস দিলে জিন বুঝতে পারে
সেদিনকার তার জীবন বাঁচানো মেয়েটি আর কেউ নয় বরং সুজানই ছিল, আর সে তাকেই ভালোবাসে। এরপর তারা দুজন দুজনার ভালোবাসা একসেপ্ট করে নেয় এবং তারা দুজন পানির ভেতর থেকে উপরে উঠে আসে। অন্যদিকে দেখা যায় সবুজ সাপ আবারও সেই শিষ্যের কাছে যায়। এখানে শিষ্য তখনও ওই সব খারাপ মনস্টারদেরকে খুঁজে বেড়াচ্ছিল। এই কাজে সবুজ সাপ তাকে সাহায্য করে। এখানে কিছু ভয়ঙ্কর বাজে মনস্টার উপস্থিত ছিল। তাদের উপরে শিষ্য হামলা করে এবং যথেষ্ট বাহাদুরির সঙ্গে তাদের সাথে লড়াই করে। এক পর্যায়ে এখানে থাকা বাদর মনস্টারদের প্রধান শিষ্যকে একটি নৌকার ভেতরে নিয়ে কামড় দেয়, আর এরপরে সেই শিষ্যটি একদম নিরুপায় হয়ে তার ওস্তাদকে ডাকতে শুরু করে। বাদর প্রধান মনস্টার সেই শিষ্যটিকে নিয়ে এখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, তবে ওস্তাদ তাকে পালাতে দেয় না। তাদের ভেতরে অনেকক্ষণ যাবৎ লড়াই হয়। অবশেষে সেই বাদর মনস্টার শিষ্যকে ফেলে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। ওস্তাদ মুহূর্তের মধ্যে তাকে ধরে এক অগ্নিলাভার ভেতরে নিক্ষেপ করে। এদিকে বাদর মনস্টার শিষ্যকে কামড়ানোর ফলে তার অবস্থা খুবই খারাপ হতে শুরু করে। ওস্তাদ তাকে নিয়ে মন্দিরের দিকে চলে আসে। শিষ্যের জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তার কান এবং শরীর সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন শিষ্য বুঝতে পারে সে ধীরে ধীরে একটা বাদর মনস্টারে পরিণত হতে যাচ্ছে, যার কারণে সে মন্দির থেকে বেরিয়ে যায়। সে এতটাই হতাশ হয়ে পড়ে সে নিজের প্রাণ নিজে নিয়ে নিতে চায়। ঠিক এমন সময় সেখানে সবুজ সাপ এসে উপস্থিত হয় এবং তাকে সুইসাইডের হাত থেকে বাঁচিয়ে নেয়। সে তাকে বোঝায় সব মনস্টাররা খারাপ হয় না। তখন সেই সবুজ সাপ আরো বলে সে নিজে একজন মনস্টার, সে চাইলে এই পৃথিবীতে ভালোভাবেই বেঁচে থাকতে পারে। আর তারপরে সেই সবুজ সাপ তাকে ভালো মনস্টার হওয়ার প্রশিক্ষণ দেওয়া শুরু করে। তারা একসঙ্গে অনেক মজা করে, তারা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জিন আর সুজান একসাথে থাকতে শুরু করে। তারা একে অপরকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে তাদের ভেতরে একজন আরেকজনকে হারিয়ে ফেলার ভয়ের সৃষ্টি হয়। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করে ফেলবে। তখন জিন সুজানকে বলে সে সুজানের বাবা মায়ের সাথে দেখা করে তাদের বিয়ের কথা পাকা করে ফেলবে। কিন্তু এখানে সমস্যা হলো সুজান একজন মনস্টার, তাই এখানে তার তো কোনো মা বাবা ভাই বোন কিছুই ছিল না। আর এদিকে জিনও তো জানে না সুজান আসলে একজন মনস্টার। এই জঙ্গলে যারা একসাথে বসবাস করত সবাই মনস্টার ছিল। সুজান কোনো উপায় না পেয়ে জঙ্গলের কয়েকটা মনস্টারকে ধরে তার বাবা মা সাজিয়ে নিয়ে আসে। এই মনস্টাররা প্রত্যেকেই মানুষ হতে পারত, তাই সে কাউকে মা বানায়, কাউকে বাবা বানায়, আর কাউকে ভাই বানিয়ে ফেলে। আর তারপরে সে তার পুরো একটা পরিবার সাজিয়ে ফেলে। আর তাদের পুরো পরিবারের কাছে জিন তাদের দুজনের ভালোবাসার কথা বলে এবং সে সুজানকে বিয়ের প্রস্তাব দেয়। অবশেষে তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যাই হোক, এমন সময় সেখানে ওস্তাদ চলে আসে। সে সবকিছু দেখে এক নজরে বুঝে ফেলে এখানে কোনো মনস্টার রয়েছে। সুজান এখান থেকে জিনকে নিয়ে অনেক দূরে পালিয়ে যায়। এদিকে কিম অর্থাৎ সবুজ সাপ ওস্তাদের সঙ্গে লড়াই করে তাকে আটকানোর চেষ্টা করে। সে তাদেরকে সুজানের থেকে অনেক দূরে সরিয়ে রাখে। অনেকটা লড়াইয়ের পর ওস্তাদ যখন কিমকে তার বশ করে নিবে, তখনই সেই মুহূর্তে সেখানে তার শিষ্য এসে কিমকে বাঁচিয়ে নেয়। সেটা দেখার পর তো ওস্তাদ পুরোই হতভম্ব হয়ে যায় যে তার প্রিয় শিষ্যই তার বিরুদ্ধে লড়াই করছে। আর তখন সে তার ওস্তাদের কাছে রিকোয়েস্ট করে যে কিমকে ছেড়ে দেওয়ার জন্য। ওস্তাদ তার প্রিয় শিষ্যকে কিছুতেই না করতে পারে না। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে কিম আর শিষ্যের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। অন্যদিকে দেখা যায় অনেক জায়গায় মহামারী ছড়িয়ে পড়ছিল। এই মহামারী থেকে সবাইকে বাঁচানোর জন্য জিন তার সর্বস্ব ত্যাগ করে প্রস্তুত হচ্ছিল। সে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের জন্য ঔষধ বানানোর চেষ্টা করে, কিন্তু সুজান খুব ভালো করেই জানতো যে তার ওষুধ মানুষের কোনো কাজে আসবে না, কারণ এই গ্রামবাসীরা সবাই মনস্টার দ্বারা আক্রান্ত ছিল। ওস্তাদ অধিকাংশ মনস্টারদেরকে আটকাতে পারলেও এই মহামারী কোনো মতে আটকাতে পারছিল না। এরপর সুজান মহামারী আটকানোর জন্য একটা উপায় বের করে। সুজান তার স্বামীর চোখের আড়ালে নিজের আয়ুর কিছু অংশ এই ঔষধে মিশিয়ে দেয়, যার কারণে সে অনেকটা দুর্বল হয়ে পড়ে। তো জিনের তৈরি ঔষধ খাওয়ানোর পর মানুষ অনেকটাই সুস্থ হয়ে যায়, আর জিনের নাম ডাক সর্বত্রই ছড়িয়ে পড়ে। এসব দেখে ওস্তাদের জিনের উপর সন্দেহ হয়। তখন সে জিনের সঙ্গে কথা বলে আর জিজ্ঞাসা করে তোমাকে এই ঔষধ বানাতে কে সাহায্য করেছে। জিন তখন আনন্দের সহিত বলে যে আমার স্ত্রী আমাকে ঔষধ বানাতে সাহায্য করেছে। তখন আর ওস্তাদের বুঝতে বাকি থাকে না যে জিনের স্ত্রী কোনো সাধারণ মানুষ না, বরং সে একজন মনস্টার।
ওস্তাদ জিনের সঙ্গে কথা বলে খুশি হয়ে তাকে একটা ছুরি উপহার দেয়। আর এই ছুরিটা কোনো সাধারণ ছুরি ছিল না, এটা ছিল মনস্টারদের মারার ছুরি। এরপরে আমরা দেখতে পাই ওস্তাদ চলে আসে সুজানের কাছে। সুজান দূর থেকে ওস্তাদকে দেখে কোনো মতে পালানোর চেষ্টা করে, তবে তাতে তেমন কোনো একটা লাভ হয় না। মুহূর্তের মধ্যে তাদের ভেতরে কিছু ম্যাজিক্যাল ফাইট শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে ওস্তাদের সুযোগ থাকে সুজানকে মেরে ফেলার, কিন্তু সে সুজানকে মারে না। সে সুজানকে লাস্ট একটা সুযোগ দেয় ভালো হয়ে যাওয়ার জন্য, কারণ সুজন অনেক ভালো একটা মনস্টার ছিল। ওস্তাদ সুজানকে বোঝায় সে যদি জিনের সঙ্গে থাকে তাহলে জিনের জীবনের ঝুঁকি রয়েছে, তাই তার উচিত জিনকে ছেড়ে দিয়ে তার নিজের স্থানে ফিরে যাওয়া। এই সমস্ত কিছু বুঝিয়ে ওস্তাদ সেখান থেকে চলে যায়। তবে সুজন তো ওস্তাদের কোনো কথাই মানতে রাজি না। সে তো জিনকে অনেক ভালোবাসে, তাই সে জিনকে ছেড়ে দেওয়ার কথা কল্পনাই করতে পারে না। তো রাত্রিবেলা জিন বাড়িতে ফিরে আসতে তারা একসঙ্গে ডিনার করে, আর তখন তারা দুজনে ডিনারে একটা বিশেষ শরবত পান করে। মূলত ওই শরবত ওস্তাদ কায়দা করে জিনের কাছে পাঠিয়েছিল। এই শরবত খাওয়ার পর সুজানের নিজের ভেতরে অনেক পরিবর্তন হতে শুরু করে। তার পেছনের সাইডটা ধীরে ধীরে সাপের রূপে পরিণত হয়, যার জন্য সে দ্রুত খাবার টেবিল ছেড়ে নিজেকে রুমের ভেতরে আটকে দেয়। জিন কোনোভাবেই বুঝতে পারে না যে তার সঙ্গে কি হয়েছে। সুজান ওই বাড়ি থেকে অনেক পালানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই পালাতে পারে না, কারণ ওই পুরো বাড়িটা ওস্তাদ তার মন্ত্র দিয়ে আটকে রেখেছিল। কিছুক্ষণ পর ওস্তাদ তার শিষ্যদের নিয়ে সেখানে চলে আসে, আর সে সরাসরি সুজানের রুমে গিয়ে হাজির হয়। সুজান বুঝতে পারে এই সমস্ত কিছু ওস্তাদই করছে, তাই সে রাগের মাথায় তার ভয়ঙ্কর রূপ ধারণ করে ওস্তাদকেই আক্রমণ শুরু করে। সে ওস্তাদকে পুরোপুরি গিলে ফেলতে যায়, আর ঠিক সেই সময় জিন সেই রুমের মধ্যে চলে আসে। এই সমস্ত কিছু দেখে সে মনে করে বাইরে থেকে কোনো বিষধর সাপ এসে তার স্ত্রী এবং ওস্তাদের উপর হামলা করছে, যার কারণে সে সেই ওস্তাদের দেওয়া পবিত্র ছুরিটা দিয়ে সাপের গায়ে আক্রমণ করে। তবে সাপটা তাকে কোনো কিছুই বলে না, কারণ সাপ তো তাকে অনেক ভালোবাসতো। ভালোবাসার মানুষের ক্ষতি সে কোনোভাবেই হতে দেবে না। নিজে মরে গিয়েও সে ভালোবাসার মানুষকে বাঁচিয়ে রাখতে চায়। আর এই আঘাত পাওয়ার পর সুজান এখান থেকে পালিয়ে অনেক দূরে চলে যায়। আর এরপর জিন বারবার কান্না করে ওস্তাদের কাছ থেকে তার স্ত্রীর ব্যাপারে জানতে চায়, তার স্ত্রী কোথায় গিয়েছে। তখন ওস্তাদ তাকে জানায় ওই সাপটাই ছিল তার স্ত্রী। যেহেতু তার দেওয়া সেই পবিত্র ছুরিতে তার আঘাত লেগেছে, তাই তার স্ত্রী কোনো মতেই আর বাঁচবে না। এই সমস্ত কথা প্রথমে জিন বিশ্বাস করতে চায় না, আর পরবর্তীতে সে সব ভেবে অনেক ভেঙে পড়ে। এদিকে সুজান তার বোনের কাছে গিয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, আর অন্যদিকে জিন তাকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতেই রাজি। সুজানকে বাঁচানোর মাত্র একটি উপায় আছে, আর সেটা একটা ইঁদুর এসে জিনকে জানায় তাকে তার ভালোবাসার মানুষের জীবন বাঁচাতে হলে লিভিন প্যাগোডাতে যেতে হবে এবং সেখান থেকে একটি মূল্যবান শিকড় নিয়ে আসতে হবে। এই শিকড়টাই তার স্ত্রীর জীবন বাঁচাতে পারবে। তবে এই শিকড়টা আনা এতটাও সহজ ব্যাপার ছিল না। মনস্টাররা চাইলেই এই বিল্ডিং এর ভেতরে প্রবেশ করতে পারে না, আর এই বিল্ডিং এর ভেতরে অনেক মনস্টারকে আটকে রাখা হয়েছিল, যাতে করে তারা অন্য কারো কোনো ক্ষতি করতে না পারে। আর এরপরেই দেখা যায় জিন কোনো কিছুর ভয় না পেয়ে অনেক বাধা বিপত্তি পেরিয়ে সে সরাসরি ওই লিভিন প্যাগোডাতে চলে আসে। এখানে থাকা হাজারো ছলনাকে হার মানিয়ে সে আসল শিকড়ের কাছে চলে আসে। এরপর যখনই শিকড়টি জিন হাতে তুলে নেয় তখন পুরো প্যাগোডা জুড়ে অন্ধকার নেমে আসে। মুহূর্তের মধ্যেই সেখানে থাকা সকল মনস্টাররা মুক্তি পেয়ে যায়। মূলত এই সকল মনস্টারদেরকে আটকে রাখা হয়েছিল ওই শিকড়টা ব্যবহার করে। তো জিন যখন ওই শিকড়টা নিয়ে চলে আসে সেটা ওস্তাদ জেনে যায়, তাই সে সবাইকে এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য সে তার সকল শিষ্যদের নিয়ে এখানে চলে আসার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় জিন কোনো মতে ওই লিভিন প্যাগোডা থেকে বের হয়ে শিকড়টা ইঁদুরের কাছে দিয়ে সুজানকে বাঁচানোর চেষ্টা করে। ইঁদুরটা খুব দ্রুত শিকড়টাকে নিয়ে গিয়ে সুজানের জীবন বাঁচায়। এদিকে সকল মনস্টাররা মুক্তি পেয়ে তাদের সামনে জিনকে দেখতে পায়, আর মুহূর্তের মধ্যে তারা জিনকে তাদের বশে করে নেয়। ওস্তাদ এখানে পৌঁছে গিয়ে বশ করা জিনকে নিয়ে তাদের মন্দিরে চলে আসে এবং তার উপরে রিচুয়াল পারফর্ম করা শুরু করে দেয়, যাতে করে সব খারাপ মনস্টারের হাত থেকে সে তার জীবনকে বাঁচাতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই সুজান এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে, আর সে জানতে পারে তার ভালোবাসার জিন এখন ওস্তাদের সঙ্গেই আছে, অর্থাৎ ওস্তাদ তাকে ঠিক কথাই বলেছিল। সুজান জিনের সঙ্গে থাকলে তার
তার জীবনের ঝুঁকি রয়েছে। আর ওস্তাদ জিনের উপরে সেই রিচুয়াল পারফর্ম করেছিল যাতে তার জীবনের ঝুঁকি রয়েছে। আর এই রিচুয়াল করার কারণে জিন তার জীবন থেকে পূর্বের সকল স্মৃতি মুছে ফেলতে পারবে, অর্থাৎ সে তার ভালোবাসার মানুষ সুজানকে ভুলে যেতে পারে। তার সঙ্গে কাটানো সময়, তাদের ভালোবাসার বিয়ে সবকিছুই সে ভুলে যাবে। আর এমন কিছুতে সুজান কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই সুজান আর তার বোন কিম মিলে ওস্তাদের উপর হামলা শুরু করে। আর তখনই শুরু হয়ে যায় মানুষ আর মনস্টারের মধ্যে হাড্ডাহাড্ডি এক লড়াই। মারামারির এক পর্যায়ে সুজান ওস্তাদের মন্দিরটিকে পুরোপুরি পানির ভেতরে নিয়ে আসে এবং কোনো মতে সে জিনকে সেখান থেকে উদ্ধার করে পানির উপরে নিয়ে আসে। তবে জিন আর সুজানকে চিনতে পারে না। ওই রিচুয়াল পারফরমেন্স করার কারণে জিনের মেমোরি থেকে সবকিছু মুছে গিয়েছিল। আর এই কাজটা ওস্তাদ জিনের উপর ইচ্ছা করেই করেছিল, যার কারণে সুজান তাদের উপর অনেক রেগে যায় এবং তার উপর ভয়ঙ্করভাবে আবারও হামলা শুরু করে। অন্যদিকে পানির ভেতরে থাকা ওস্তাদের সকল শিষ্যকে তার প্রিয় শিষ্য এসে এক এক করে বাঁচিয়ে নেয়। এসব দেখে ওস্তাদ বুঝতে পারে যে আসলে সকল মনস্টাররা খারাপ হয় না, আবার অনেক মনস্টাররা স্বেচ্ছায় মনস্টারও হয় না, তাদেরকে মূলত মনস্টার করে দেওয়া হয়, যেমনটা তার প্রিয় শিষ্য মনস্টারের শিকার হয়েছে। অন্যদিকে ওস্তাদ কোনো মতে সুজনের সঙ্গে পেরে ওঠে না, যার কারণে সে ধ্যানে বসে যায় এবং ঐশ্বরিক শক্তির মাধ্যমে সুজানকে কোনো মতে লিভ ইন প্যাগোডাতে আটকে ফেলে। এখানে এই রুম থেকে বের হওয়ার জন্য সুজান অনেক কান্নাকাটি করে এবং আর্তনাদ করতে শুরু করে দেয়। আর একবার হলেও সে জিনের সঙ্গে দেখা করে কথা বলতে চায়। জীবনের শেষবারের মতো হলেও সে একবার জিনকে দেখতে চায়। এই ক্ষেত্রে স্বয়ং বুদ্ধদেব তাকে সাহায্য করে এবং শেষবারের মতো সে জিনকে দেখতে পায়। আর এরপর সে একবার কিস করতে জিনের সমস্ত কথা মনে পড়ে যায়। সুজান জিনকে চিনতে পারে, আর ঠিক তখনই এক অদৃশ্য শক্তি এসে দুজনকে আলাদা করে ফেলে, অর্থাৎ একটা দমকা হওয়া সুজানকে উড়িয়ে নিয়ে গিয়ে লিভ ইন প্যাগোডার মধ্যে আটকে রাখে। আর এখানেই মনস্টার আর মানুষের মধ্যে এক করুণ দৃশ্য দেখা যায়। অন্যদিকে দেখা যায় প্রিয় শিষ্যটি কিমের সঙ্গে কোনো মতেই ভালোবাসার সম্পর্কে জড়াতে চায় না, যার কারণে কিম শিষ্য থেকে অনেক দূরে চলে যায় আর পানিতে ঝাঁপ দিয়ে চোখের পলকে সে হারিয়ে যায়, কারণ সেও ভয় পাচ্ছিল যে তাদের ভালোবাসার পরিণতি অনেক ভয়ঙ্কর হবে। তবে শেষ মুহূর্তেও জিন হাল ছাড়ে না আর তার জীবনের শেষ দিন পর্যন্ত ওই লিভ ইন প্যাগোডার সামনে কাটিয়ে দেয়। সে এই আশায় সেখানে কাটিয়ে দেয় একদিন না একদিন সে সুজানকে আবারও দেখতে পাবে, সে তার ভালোবাসার মানুষটিকে আবারও ফিরে পাবে। আর এখানেই আমাদের মানুষ আর সাপের ভালোবাসার গল্পটা শেষ হয়ে যায়। আসলে ভালোবাসা অন্ধ, তার কোনো সংজ্ঞাই হয় না। আর আজকের গল্পে আমরা তার একটা বাস্তব উদাহরণ দেখলাম। আপনাদের কাছে ভালোবাসার গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।